হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি। আজ প্রথম ভিডিও বানাচ্ছি, জানি না কেমন হবে। একটু জানিও কিন্তু সবাই প্লিজ। আজকে একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা বাচ্চাদের টিফিনে দিলে খুব খুশি হয়ে যাবে আর তাড়াতাড়ি সারাও করে দেবে। পরোটা রোল। আজকে পরোটা রোল বানাবো, যেটা তাড়াতাড়ি তৈরিও হয়ে যায়। বাচ্চারা একটু চটপটা খেতে ভালোবাসে তো, সেজন্য আজ পরোটা রোল বানাবো। এর জন্য প্রথমে আটাটাকে নুন, জোয়ান আর তেল দিয়ে মেখে রেখে দিয়েছি। আর এর জন্য লাগবে সেদ্ধ করা আলু, সয়াবিনটাকে সেদ্ধ করে একটু কুচিয়ে রেখেছি, একটু গ্রেট করা গাজর, কাঁচা লঙ্কা কুচি, কারি পাতা আর গ্রেট করা আদা। এবার প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে জিরে দিয়েছি, তারপর গ্রেট করে রাখা আদাটাকে দিয়ে দিয়েছি। আদাটা দিয়ে একটুক্ষণ নেড়ে কারি পাতা আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিয়েছি। দিয়ে একটুক্ষণ নাড়াচাড়া করে সয়াবিনটা যে কুচিয়ে রেখেছিলাম সেদ্ধ করা, ওটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে সব মশলা এরপর পরপর দিয়ে দেবো। এরপর গ্রেট করে রাখা গাজরটা যে রেখেছিলাম, বাস সেটা দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে কিছু মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর একটু ভেজে রাখা জিরে গুঁড়ো দিয়েছি, রোস্টেড জিরে গুঁড়ো, আর পরিমাণ মতো নুন। বাস নুনটা দেওয়ার পরে, স্বাদ মতো নুন দেওয়ার পরে সেদ্ধ করে রাখা যে আলুটা ছিল মাখা, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা দিলে সব কিছু সেদ্ধ হয়ে যাবে গাজর আরে। বাস তারপর মশলা তৈরি হয়ে গেল। এবার যে আটা মেখে রেখেছিলাম, সেই আটাটাকে মেখে ভালো করে বেলে পরোটার আকারে বেলে নিয়েছি এবং ঘি দিয়ে ভালো করে এপিট ওপিট ভেজে নিয়েছি। এবার তার উপরে প্রথমে একটু সব পরোটাগুলো ভেজে নিয়ে পরোটার উপরে একটু মেয়োনিজ দিয়েছি। বাচ্চারা তো মেয়োনিজ খেতে খুব ভালোবাসে। মেয়োনিজটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি পুরো পরোটাটাতে। তার উপরে যে মশলা আলুটা ছিল সেটা দিয়েছি আর একটু টমেটো সস দিয়েছি। টমেটো সস দিয়ে রোলের মতো গুটিয়ে নিয়েছি। বাস তৈরি হয়ে গেল পরোটা রোল। তাড়াতাড়ি তৈরিও হয়ে যায় আর বাচ্চাদেরও খুব পছন্দ হবে নিশ্চয়ই। ঠিক আছে, সবাই ভালো থাকবে।